নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকতে হবে। আজকে একটা টপিক্স নিয়ে ডিসকাশন করি। এই টপিক্সটা বেশ কিছুদিন ধরে আমি কানে শুনছি এবং অনেককে বলছি, কিন্তু আজকে আমি অ্যাস্ট্রো বাস্তু শ্রী জ্যোতির্ময় এই চ্যানেলে ডিসকাশনে আসবো ঠিক করেছি। কর্ম অনুযায়ী ফল নির্ভর করে, সবার জন্য সব কর্ম নয়। এই যে সবার জন্য সব কর্ম নয় মানেটা কি? সবাই সব কাজ করার যোগ্য নয়, বা সবাই সব কাজ করলে রেজাল্ট প্রপারলি আসে না জীবনের খাতায়। তাহলে অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্স, আমরা স্টারকে ফলো করি, আমাদের যদি আমরা প্ল্যানেটকে ফলো করি, গ্রহ তারা নক্ষত্রকে ফলো করি, নবাংশ ষড়বর্গ অষ্টবর্গ প্রিয়েট সাপ্রিয়েট দশা অন্তর্দশাকে ফলো আপ করি, দেন আমরা একটা জায়গা দেখতে পাবো। সেটা হচ্ছে যে আপনি যে সময় এই পৃথিবীতে বার্থ হয়েছিলেন, সেই সময় আপনার প্ল্যানেটারি পজিশনের সেট আপটা ঠিক কোন জায়গায় ছিল এবং ঠিক কীরকমভাবে ছিল। এই সেট আপ অনুযায়ী কিন্তু আপনার জীবনের প্রত্যেকটা কর্মের ওপরে সাকসেস ডিপেন্ড করছে এবং আপনার জন্য সঠিক কর্মটা নির্ভর করছে। এই জায়গায় একটা ভুল হয়ে যায় অনেকের জীবনে, সবার জন্য জীবনে বলবো না, অনেকের জীবনে একটা ভুল হয়ে যায়। কারণ কাজের জায়গায় সিলেকশনটা, কর্মের সিলেকশনে কিছু ভুল হয়ে যায়। ধরুন ফর এক্সাম্পল, অ্যাজ পার ইউর বার্থ চার্ট কন্ডিশন, আপনার 4th হাউস অ্যান্ড 5th হাউস, আমি বারবার বলেছি জেনারেল স্টাডি অ্যান্ড হায়ার স্টাডিজ, আপনার 5th হাউস যদি হায়ার স্টাডিজ হয়, 5th হাউসের আপনার যা স্টাডির যা পজিশন, সেই জায়গায় আপনার সেখানে জুপিটার জায়গান্টিক পজিশনে রয়েছে, বা জুপিটার সেই হাউসটাকে ক্যাপচার করেছে বা সেই হাউসের ওপরে প্লে করছে, তাহলে আপনার অ্যাকচুয়াল সিস্টেম অনুযায়ী, অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্স সিস্টেম অনুযায়ী আপনার যাওয়ার কথা হচ্ছে আর্টস নিয়ে পড়ার কথা, ডক্টরেট পিএইচডি করার কথা, প্রফেশন টিচিং সেক্টরে যাওয়ার কথা, সেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি, দ্যাট ইজ প্রফেসরশিপ করার কথা, হোয়াট এভার, টিচিং সেক্টরে যাওয়ার কথা। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে কোথায়, যেখানে জুপিটার প্লে করছে জায়গাটির পজিশনে, আপনি হিউম্যানিটিস নিয়ে না পড়ে, মানে আর্টস নিয়ে না পড়ে আপনি চলে গেলেন সায়েন্স বা কমার্সে। তাহলে ন্যাচারাল কোর্সে কি হবে? আপনি কিন্তু জীবনের পথে ধাক্কা খাবেন। তাহলে জীবনের আপনি সঠিক কর্মটা সঠিক জায়গায় করতে পারলেন না। সায়েন্স নিয়ে পড়লেন, আপনি কমার্স নিয়ে পড়লেন, কিন্তু জীবনে সাকসেস প্রপারলি পেলেন না, বা সেই সাকসেস আপনার জীবনে এসে ধরা দিল না। ন্যাচারালি একটা আনসাকসেসফুল লাইফ জীবনে কিন্তু আপনি পেলেন। এই আনসাকসেসফুল লাইফ কিন্তু জীবনে, আনসাকসেস কিন্তু কেউ পেতে চায় না, সবাই সাকসেস পেতে চায়, সাকসেসফুল লাইফ পেতে চায়। তাহলে সামান্য একটা ভুল, যেটা না জানা ভুলের জন্য একটা ট্র্যাক চেঞ্জ হয়ে গেল লাইফে, যে ট্র্যাকটা কিন্তু আর কামব্যাক করে আসতে পারবে না, সেখানে ফিরে আসতে পারবেন না। তাহলে সেই জায়গা থেকে আপনাকে কি করতে হবে? আপনাকে ফার্স্ট লাইফে জানতে হবে যে আপনি যে ট্র্যাক সিলেকশন করছেন, লাইফের যে পথটাকে, জীবনের যে পথকে, আপনি যে পথ ধরে সামনের আপনি 30টা বছর 40টা বছর 50টা বছর হেঁটে যাবেন, যে পথ দিয়ে হাঁটবেন, সেই পথ দিয়ে চলতে চলতে আপনাকে যেন খুব বেশি হোঁচট খেতে না হয়, যেন আনসাকসেসফুল না হতে হয়, মানে আনসাকসেস লাইফ যাতে না হতে হয়, সাকসেসফুল লাইফ যেন পান আপনি জীবনে। তাহলে সেই জায়গা থেকে জানতে হবে যে আপনার কোন পথটা সঠিক পথ। তা এই জায়গা থেকে দেখা যাচ্ছে কোথায়, সিমিলারলি আমি বলছি যে আপনার 5th হাউসে স্যাটার্ন জাইগান্টিক পজিশনে রয়েছে, ড্রাগন হেডের টাচ রয়েছে, আপনি গো টু ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইঞ্জিনিয়ারিং আপনার জন্য ভালো, আপনি সাকসেস পাবেন। সায়েন্স বা হিউম্যানিটিস আর্টস আপনি পড়বেন না, তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাকে জীবনে অনেক দূর উপরে উঠিয়ে নিয়ে যাবে, আপনি একেবারে স্কাইকে টাচ করতে পারবেন। কিন্তু যে মুহূর্তে আপনি সেই পথে হাঁটতে পারলেন না, আপনি কিন্তু ধপাস করে নিচে পড়ে গেলেন, মানে সফলতা জীবনে ধরা দিচ্ছে না, বা সফলতা এসেও মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছে। আপনি সফলতার পেছনে ছুটছেন, সেই মরুভূমির আলেয়ার পেছনে ছোটার মতো, জায়গাকে ধরতে পারছেন না, বারবার স্লিপ করছেন, উঠেও ওপরে চচ্চর করে নিচে নেমে যাচ্ছেন। ঠিক আরেকটা পয়েন্টস বলবো, যে দেখবেন, ফলো করুন, যে বাট ইঞ্জিনিয়ারিং পড়লে আপনি কোন সেক্টর নিয়ে পড়বেন? আপনি কি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বেন, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেটালিক ইঞ্জিনিয়ারিং, মেটালিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, আপনার জন্য কোন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং? তা এখানে কিন্তু একটা ডিভাইডেশনের ব্যাপার আছে। তাহলে কোন প্ল্যানেট কোন স্টারের সাথে, কোন নক্ষত্রের সাথে কার প্রপারলি টাই আপ হলে এবং কানেকশন হলে
কোন হাউসে হলে কানেকশনটা 5th অ্যান্ড 11th হাউসের কানেকশন অ্যান্ড 10th হাউসের কানেকশন 9th ফেভার করবে, আপনি পার্টিকুলার কোন সেক্টর নিয়ে এগোবেন সেটা একটা জানার মতো এবং বোঝার মতো ব্যাপার আছে। ঠিক সিমিলারলি পাশাপাশি আর একটা পয়েন্টস বলে রাখছি, ধরুন আপনি সায়েন্স নিয়ে এগোতে এগোতে আপনি ভাবলেন যে না, সায়েন্স আপনার জন্য ভালো হবে না, আপনি কমার্স স্ট্রিমে আপনি ডাইভার্ট করতে চান নিজেকে, সেটা কিন্তু একটু কঠিন হয়ে যায়। তার থেকে বরং আমি বলবো প্রথম থেকেই যদি চুজিংটা ঠিক রাখা যায় সেটা অনেক সহজ হয়ে যায়। তাহলে কমার্স নিয়ে আপনি এগোতে চাইছেন, দেখবেন আপনি সবসময় দেখবেন স্যাটার্ন অ্যান্ড জুপিটার অ্যান্ড ড্রাগন টেলের সাপোর্ট আপনার জীবনে ভীষণ দরকার। এই সাপোর্ট আপনি 5th হাউসে কানেক্ট করে গেছে আপনার লাইফের, আপনার বার্থ চার্ট কন্ডিশনে। স্যাটার্ন, জুপিটার অ্যান্ড ড্রাগন টেল তা গো টু কমার্স। যাদের এই কানেকশনগুলো রয়েছে তারা বার্থ চার্ট খুলে দেখবেন যে পজিটিভলি তারা একজন খুব ভালো সিএ তৈরি হয়েছেন, একজন সিএ ফার্ম করছেন বা কমার্স নিয়ে পড়ে সে লাইফে একটা কোনো বেটার ডেভেলপমেন্ট পেয়েছেন, দেন গো টু এমবিএ, দেন সিএস, কোম্পানি সেক্রেটারি, সিএফস, এই যে জায়গাগুলো রয়েছে ম্যানেজমেন্ট সেক্টরসগুলো, এইগুলো খুব সুইটেবল হয় এদের জন্য। তো ন্যাচারালি আপনার লাইফে যখন আপনি আপনার সফলতাকে ধরতে চাইছেন, তাহলে ফার্স্ট লাইফ থেকে স্ট্রিমকে প্রপারলি সিলেক্ট করুন এবং স্ট্রিম সিলেকশনের পরেই জায়গাটাকে দেখুন যে আপনার লাইফের জন্য এটা প্রপার কি না। কারণ আপনার স্টার, আপনার নক্ষত্র, আপনার প্ল্যানেটারি পজিশন, আপনার পিরিয়ড আর সাব পিরিয়ড বার্থ পজিশন থেকে যেটা ইন্ডিকেট করছে আপনার লাইফে কিন্তু সেটাই ঘটবে এবং সেটাই ঘটতে চলেছে। সুতরাং সঠিক রাস্তা দিয়ে যদি সেই জায়গাটা ঘটে বা ঘটে যায়, তাহলে আপনার জন্য কিন্তু 10-এ 10, আপনি জীবনে 10-এ 10 মানে সাকসেস কাইকে টাচ করতে পারলেন। কিন্তু সেটা যদি সঠিক রাস্তায় না হাঁটলো, না ঘটলো, বেঠিক রাস্তা দিয়ে কিছু ঘটে গেল, রং ট্র্যাকে কিছু আপনি হেঁটে গেলেন, তাহলে কিন্তু আপনি জীবনে সফলতার জায়গায় থাকা সত্ত্বেও বা সফলতা পাওয়ার মতো ক্ষমতা রাখলেও, ক্যাপাসিটি কোয়ালিটি থাকা সত্ত্বেও অনেক ভবিষ্যৎ হারিয়ে যায়, আলোর অন্ধকারে হারিয়ে যায়। সুতরাং সেই জায়গাটাকে কখনোই আনবেন না। হর হর মহাদেব বলে আজকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময়, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন, অ্যান্ড শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে অবশ্যই চলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।